সমুদ্রের জল নোনা কেন? এটি একটি জাপানি উপকথা। উপকথা মানে বানিয়ে বলা গল্প। উপকথার মজা হলো একই গল্প একটু অদল বদল করে নানা দেশে চলে। এখন যে গল্পটা পড়ব সে রকম গল্প বাংলাতেও আছে। অবশ্য যাতার বদলে সেখানে একটি মাটির হাঁড়ির কথা আছে। সে অনেক দিন আগের কথা। এক গাঁয়ে থাকতো দুটি ভাই। বড় ভাই খুব ধনী আর ছোট ভাই তার উল্টা খুব গরিব। নববর্ষের দিনে সকাল ঘরে ঘরে কত উৎসব, খাওয়া দাওয়া। এদিকে তার ঘরে কিচ্ছুটি নেই। মনের দুঃখে ছোট ভাই বেরিয়ে পড়ল রাস্তায়। যেতে যেতে দেখা হলো এক বুড়োর সাথে। এক বোঝা কাঠ নিয়ে এসে দাঁড়িয়ে ছিল রাস্তায়। ছোট ভাইকে দেখে বলল, তোমার মুখখানি এত শুকনো হয়ে গেছে কেন? মনে হচ্ছে খুব মুশকিলে পড়েছ। ছোট ভাই তখন বুড়োকে তার দুঃখের কথা বলল। শুনে বুড়ো বলল, ঠিক আছে, তুমি যদি এই ভারী বোঝাটা আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি এমন একটি জিনিস দেব যা দিয়ে তোমার সব দুঃখ দরিদ্রতা দূর হয়ে যাবে। ছোট ভাই এমনিতেও ছিল খুব দয়ালু। বুড়োর কথা শুনে সে বোঝাটা মাথায় করে নিয়ে বুড়োর বাড়িতে পাঠিয়ে দিল। তখন বুড়ো খুশি হয়ে ছোট ভাইকে হাতে একখানা মালপোয়া দিয়ে বলল, ওই যে মন্দিরটার পেছনে একটা জঙ্গল দেখছো, তুমি ওখানে যাও। গিয়ে ওখানে দেখবে এক গুহা আছে। গুহাতে অনেক লোকজন আছে, তারা বামন। এ মালপোয়া খেতে তাদের খুব ভালো। তুমি যদি এই মালপোয়া ওদের দাও তাহলে ওদের কাছ থেকে তুমি কোনো জিনিস চাইতে পারো। টাকা, মানিক, হিরে জহরাত এইসব কিন্তু চাইবে না। তুমি শুধু বলবে, আমাকে একটা পাথরের জাঁতা দাও। ওই জাঁতাই তোমার ভাগ্য ফিরিয়ে দেবে। ছোট ভাই তো মালপোয়া হাতে নিয়ে গেল সেই গুহায়। দেখলো সত্যিকারের অনেকগুলো ছোট মানুষ বা বামন আছে। তার হাতে মালপোয়া দেখে ওই ক্ষুদে মানুষদের একজন তার কাছে আসলো, বলল, দয়া করে মালপোয়াটা আমাকে দিয়ে দেবে। এর বদলে আমি তোমাকে যা চাই তা দেব, হিরে জহরাত বা অন্য কিছু। কিন্তু ছোট ভাই তো মনে ছিল বুড়োর কথা। সে বলল, মালপোয়া দেব, তবে হিরে জহরাত চাই না, আমার একটা পাথরের জাঁতা দিলেই হয়ে যাবে। এদিকে হয়েছে কি, ওই ছোট মানুষ বা বামনটি হলো বামন রাজার ছেলে, বামন রাজকুমার। সে তো ছোট ভাইকে সঙ্গে নিয়ে রাজার কাছে গেল, বলল, মালপোয়ার বদলে পাথরের জাঁতা দিতে হবে। রাজামশাই আর কি করে, ছেলের বায়না। ছোট ভাইকে পাথরের জাঁতা দিয়ে বলল, দেখো বাবা, এ হলো আমাদের রাজ্যের সবচেয়ে দামি জিনিস, খুব সাবধানে রাখো। ডান দিকে ঘোরালে এই জাঁতা থেকে তুমি যা চাইবে তা পাবে, আর বাঁ দিকে ঘোরালে এই জাঁতা মন্দ। ছোট ভাই তো সেই জাঁতা নিয়ে মনের আনন্দে বাড়িতে ফিরল। এইদিকে তার বউ বসে আছে তার পথে। সকাল থেকে কিছু খায়নি সে। খিদে চেষ্টায়
একেবারে অস্থির। ছোট ভাই ঘরে ঢুকেই বলল, শিগগিরই একটা মাদুর বিছিয়ে দাও তো। বউ তখনই একটা মাদুর নিয়ে এসে বিছিয়ে দিল। জাতাটা ঘুরিয়ে ছোট ভাই বলল, চাল চাই, ডাল চাই, মাছ চাই। এমনি কি আশ্চর্য, চোখের পলকে চালে, ডাল, মাছ এবং চাল মাদুরের ওপর চলে আসলো। এরপর দুজনেই ভোজনটা সে কেমন হলো সে তুমিই তো বুঝতে পারবে। এমনি করে যাত্রা ঘুরিয়ে ছোট ভাই বিরাট বাড়ি পেল, হাতি ঘোড়া পেল, দাস দাসী পেল, আরও কত কি। এসব দেখে বড় ভাইয়ের খুব হিংসা হয়। সে ভাবল, এ তো আশ্চর্যের কথা, ছোট ভাই রাতারাতি এত সব জিনিস পাচ্ছে কোথার থেকে। একদিকে তো সে লুকিয়ে দেখে ফেলল জাতার কেরামতি। এমনি সে ঠিক করলো জাতাটা রাতারাতি সরিয়ে দিতে হবে। রাত্রে যখন ছোট ভাইয়ের বাড়ির সবাই ঘুমাচ্ছে, বড় ভাই চুপি চুপি জাতার চুরি করে একবারে নৌকায় উঠল। সে ঠিক করলো নৌকা করে নির্জন জায়গায় যাবে, সেই জায়গার কাছ থেকে সারাদিন সোনা দানা হিরে জহরাত চাইবে, খুব বড় লোক হয়ে যাবে তারপর। তাই সে দরকারি সব জিনিসপত্র নিজের ওই নৌকায় উঠিয়ে নিল। কিন্তু নৌকায় করে খানিক কটা যেতেই সে দেখলো তার কাছে লবণটা নেই, সে লবণ আনতে ভুলে গেছে। তাই সে ভাবলো জাতাকে ঘুরিয়ে লবণ চেয়ে নেওয়া যাক। তো সে জাতাটা ঘোরালো আর লবণ চাইল। বলতে না বলতে লবণের কারণ হুস করে একবারে বেরিয়ে উঠল। আর সে কিন্তু জাতাটা মন্দ করতে জানত না। তো লবণটা বেরিয়েই যাচ্ছে আর নৌকোটাকে ভরে দিল। নৌকো ভরলো আর নৌকের ভার বাড়লো। নৌকের ভার বাড়ার কারণে নৌকোটা ডুবে গেল আর সেখানে বড় ভাইও ডুবে গেল। তো এখনও বলা হয় নাকি সেই জাতার মধ্যে দিয়ে লবণ বেরোতে থাকছে, আর তার কারণে সেই লবণের কারণে সমুদ্রের জল নোনা। এই জাতা এখনও কেউ বন্ধ করতে পারেনি, আর এটা এখানেই সমাপ্ত হয়। ধন্যবাদ।